या रसूलुल्लाह पुकारो, इंशाअल्लाह आसमान पे अल्लाह हो सके आपको जन्नत के लिए कबूल कर ले। बोलो अल्लाहुम्मा आमीन। तो पुकारो लब्बैक, पुकारो लब्बैक, दाता का आमद, सरकार का आमद, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, রাসূলুল্লাহ। আমার বাপেরা হাদিস বলতে 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 আমি অনেকটা দূরে চলে গেলাম। রাসূলুল্লাহর বিরোধীকারীদের পক্ষে আপনারা থাকবেন না, প্লিজ দুটো অনুরোধ করে বলছি। যতদিন বেঁচে থাকবেন সহি আমল করার চেষ্টা করবেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন সহি আমলের জন্য, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, হযরতে যায়েদ ছোট্ট বাচ্চা আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে রাসূলের পরিচয় চিনে বাপ মা সবকে ত্যাগ করে রাসূলুল্লাহর দরবারে জীবন কাটিয়ে দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা আছেন, ভালোবাসা আমরা একটু সালাম পড়ব, তার আগে একটু মহব্বতের সকলে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে উঠে দাঁড়িয়ে পড়েন, সালাম পড়বো, উঠে দাঁড়ান সবাই মহব্বতে দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী সালাম, এটা খুলে নিচ্ছি। এই জমিন কিয়ামতের দিনে আমাদের জন্য নাজাতের দোয়া চাইবে, কেন এই জমিনে আমরা রসুলের প্রেমে দাঁড়িয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষে একটা কথা আপনাদেরকে বলি, বাপ সবাই মিলেমিশে থাকবেন, ব্যবসা করবেন, পাশে ভাই থাকবে মুসলমান, যদি পাশের ভাই আপনার যদি আল্লাহ বরকত বেশি দিয়ে দেয়, পাশের ভাইকে খরিদারকে পাঠিয়ে দেবেন, যাও ওনার কাছে যান। হিংসা নয়, ভালোবাসা। রসুলের উম্মত, ভালোবাসা দিয়ে আমরা বেঁচে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমরা সবাই কাঁধে কাঁধ দিয়ে চলবো। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান ভাই তার গিয়ে পাশে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা বাড়ির মা আর বোনদের প্রতি আপনাদের লক্ষ্য রাখতে বলবো, কেন যে কারখানার সিকিউরিটি লড়বড়ে আছে ওই কারখানার মাল সব চুরি হয়ে যাবে, আর যে কারখানার সিকিউরিটি মজবুত সেই কারখানার মাল একটাও জীবনে ক্ষতি হবে না। আমরা আমাদের ঘরওয়ালাদের জন্য সিকিউরিটি। প্রত্যেকটা বাবাদেরকে বলে যাচ্ছি, নিজের স্ত্রীর প্রতি লক্ষ্য রাখবেন নামাজ কওয়াক্ত পড়েছে, বাচ্চার প্রতি লক্ষ্য রাখবেন নামাজ কওয়াক্ত পড়েছে, নিজের কন্যার প্রতি লক্ষ্য রাখবেন নামাজ কওয়াক্ত পড়ছে, কোরআন কোন সময় পড়ছে কোন সময় পড়ছে না, এগুলো লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। এই